রাত 12টা 12 বাজে আর পয়লা নভেম্বর গিয়ে 2রা নভেম্বর পড়ল। আর লুচি, ছোলার ডাল ও মাছের মাথা দিয়ে তৈরি বাঁধাকপির সঙ্গে রাতের নৈশভোজ সেরে ফেললাম। এখন বাজে রাত 12টা 54 আর রাতের নৈশভোজ সেরে এখন এত রাতে পরিবারের সকলের সঙ্গে চলে এসেছি চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের কালীপূজার প্রাঙ্গণে। আসলে পরিবারের সকলের সঙ্গে একটু বেরোতে ইচ্ছে করছিল, সেই কারণে এত রাতে বেরিয়ে পড়লাম। এছাড়া আগের দিন যখন এসেছিলাম তখন পুজো হচ্ছিল, আর পুজো চলাকালীন ধোঁয়ার কারণে ছবিগুলো খুব একটা ভালো ওঠেনি। তাই ভাবলাম আজকে গিয়ে কিছু ছবি তুলে নেব। তাই এত রাতে চলে এসেছি মা কালীর কিছু ছবি তুলতে। আর এই পুজোর মণ্ডপ আর মণ্ডপের আলো আর এই চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের মা কালীর প্রতিমা। আমি এই চ্যানেলে আপনাদের সকলের সঙ্গে আমার এবছরের কালী পূজার প্রথম ব্লগ শেয়ার করেছি, আর সেই ব্লগে আমি চন্দননগরের বেশ কিছু কালী পূজা তুলে ধরেছি। আপনারা কিন্তু চাইলে সেই ব্লগটা দেখতে পারেন। রাত 12টা 55 বাজে আর আজ আমি আবারও চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের কালী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রাত 1টা 8 বাজে আর এই আমি কালী পূজার মণ্ডপেরও একটা ছবি তুলে নিলাম। তার পরের দিন এখন বাজে সকাল 6টা 21 আর দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পর অবশেষে চুঁচুড়া ফেরিঘাট থেকে ফেরির টিকিট পেলাম। সকাল 6টা 28 বাজে আর ফেরিতে উঠে সূর্যের একটা ছবি তুললাম। সকাল 6টা 32 বাজে আর চুঁচুড়া ফেরিঘাট থেকে নৈহাটির উদ্দেশ্যে ফেরি ছেড়ে দিয়েছে, আর আমি আপনাদের সকলকে আমার শ্যামাকালী পূজার দ্বিতীয় ব্লগে স্বাগত জানাই। কিছুক্ষণ আগে সূর্য আরও লাল দেখাচ্ছিল, তবে ফেরির টিকিট কাটার কারণে কোনো ছবি বা ভিডিও তুলতে পারিনি। সকাল 6টা বেজে 9 মিনিটে ফেরির টিকিটের লাইনে দাঁড়াই এবং 6টা বেজে 21 মিনিটে টিকিট কাটি। সকাল 6টা 41 বাজে আর নৈহাটি ফেরিঘাটে নেমে দেখি ফেরিঘাটে একটি কালী পূজার গাইড ম্যাপ ঝোলানো রয়েছে। আর এই নৈহাটি ফেরিঘাট আর এখন বাজে সকাল 6টা 44 আর এত সকালেও কিন্তু প্রচুর মানুষের ভিড়। আর ফেরিঘাটের পাশেই কিন্তু দেখতে পাচ্ছি কালী পূজার একটি গাইড ম্যাপ কিন্তু ঝোলানো রয়েছে। এত সকালেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু ফেরি করে আসছে বড় মাকে দর্শন করবে বলে। আর নৈহাটি ফেরিঘাট থেকে কিন্তু সব পরপর কালী পূজার সামনেই কিন্তু একটা কালী পূজার মণ্ডপ দেখতে পাচ্ছি। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি ফেরিঘাটের সামনের একটি কালী পূজা তুলে ধরছি। আর এই কালী পূজার মণ্ডপের সামনেই কিন্তু আরও একটি কালী পূজার মণ্ডপ রয়েছে। এখানে কিন্তু সব পরপর কালী পূজার মণ্ডপ। আর এই আমি নৈহাটি ফেরিঘাটের সামনের এই কালী পূজার বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই আপনাদের সকলের সঙ্গে নৈহাটি ফেরিঘাটের সামনের এই কালী পূজা শেয়ার করার পর আমরা হাঁটতে শুরু করলাম। ফেরির কিন্তু প্রচুর লম্বা লাইন পড়ছে এবং প্রচুর ভিড় হচ্ছে। আমরা ফেরির টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছি, তার কিছুক্ষণের মধ্যেই আমাদের পেছনের লাইন আরও লম্বা হয়ে গেছে। আমরা যখন লাইনে দাঁড়িয়েছি তার থেকে হয়তো 2 মিনিট কি 3 মিনিট দেরি হলেই হয়তো আরও আধা ঘন্টা বেশি দাঁড়িয়ে থাকতে হতে পারত। প্রত্যেক মিনিট মানুষের লাইন বাড়ছে। সত্যি কথা বলতে নৈহাটিতে কালী পূজার জন্য এবং মূলত বড় মায়ের দর্শনের জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। আর রাতের সেই ভয়ানক ভিড় এড়াতেই কিন্তু এত সকালে চলে এসেছি। পরশুদিন কালী পূজা ছিল আর কালকের দিন বাদ দিয়ে আজকে তৃতীয় দিনে এসেছি, আর এত সকালেও কিন্তু প্রচুর মানুষের ভিড়। আর এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটির একতা সংঘের কালী পূজা তুলে ধরছি। আর এখানে মায়ের দুই পাশে সম্ভবত মায়ের দুই সখী ডাকিনী যোগিনী রয়েছে। সকাল 6টা 48 বাজে আর নৈহাটির একতা সংঘের কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই একতা সংঘের মণ্ডপের ছবি এখানে দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরি করেছে। আর এই একতা সংঘের মণ্ডপের সামনেটা আর এখানে কিন্তু দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরি করেছে। আর এখান দিয়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে বড় মায়ের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 6টা 50 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি অরবিন্দ রোডের নৈহাটি কদমতলা কালী পূজা সমিতির কালী পূজা তুলে ধরছি। মণ্ডপের ওপরে ব্যানারে কিন্তু সমস্ত রকমের ডিটেলস দেওয়া রয়েছে। আর এখানে মায়ের নাম হচ্ছে মা শান্তিময়ী।
আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে কদমতলা কালী পূজা সমিতির মা শান্তিময়ীকে তুলে ধরছি। আর এই আমি নৈহাটি অরবিন্দ রোডের নৈহাটি কদমতলা কালী পূজা সমিতির মা শান্তিময়ীর বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। আর এই মা শান্তিময়ীর কিছু ছবি, পথে কিন্তু প্রচুর মানুষ কিন্তু বড় মায়ের উদ্দেশ্যে কিন্তু ডন্ডি কাটছে। আর সামনে কিন্তু একটা বড় স্ক্রিন রয়েছে যেখানে কিন্তু বড় মাকে দেখা যাচ্ছে। আর আমার সামনের এই মণ্ডপের পরের মণ্ডপটাই কিন্তু বড় মায়ের মণ্ডপ। আর এখন বাজে সকাল 6:54। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 70 নম্বর অরবিন্দ রোডের মাতৃসংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা তুলে ধরছি। আর মাতৃসংঘের কালী পূজার পাশেই কিন্তু ছোট কালী পূজা কমিটি দ্বারা পরিচালিত কালী পূজা। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ছোট কালী পূজা কমিটির কালী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 9তম বর্ষ। আর এই পূজার পাশেই কিন্তু মাতৃসংঘর কালী পূজা। আর এখানে কিন্তু মায়ের গলায় কিন্তু ফলের মালা পরানো রয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মাতৃসংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা তুলে ধরছি। আর এই আমি অরবিন্দ রোডের মাতৃসংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। আর তার সঙ্গেই তার পাশের ছোট কালী পূজা কমিটি দ্বারা পরিচালিত কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় মায়ের পূজা তুলে ধরব। আর এই বড় মায়ের মন্দির, গত বছর বড় মায়ের পুজোর 100তম বর্ষ ছিল। আর সেই উপলক্ষে কিন্তু বড় মায়ের এই পুরনো মন্দিরকে কিন্তু আবারও নতুন করে করা হয়। আর তার সঙ্গেই মন্দিরের ভেতরে একটি পাথরের কালী মূর্তি স্থাপন করা হয়। এই মুহূর্তে এই মন্দিরের দরজা বন্ধ রয়েছে। আর সত্যি কথা বলতে এখনো পর্যন্ত এই মন্দিরের ভেতরে আমার যাওয়া হয়নি। আর বড় মায়ের পুজোর এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর এই বড় মায়ের মন্দিরের পাশের ত্রিনাথের মন্দির এবং মন্দিরের চূড়ার ওপর কিন্তু একটি গণেশ বিগ্রহও রয়েছে। আর এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি অরবিন্দ রোডের নৈহাটি বড় কালী পূজা সমিতির কালী পূজা অর্থাৎ বড় মায়ের পূজা তুলে ধরছি। আর দেখতেই পাচ্ছেন বড় মায়ের এখানে কতটা ভিড়। আজ কিন্তু কালী পুজোর পর তৃতীয় দিন। আর এখন এই সকালবেলাও কিন্তু বড় মায়ের এখানে কিন্তু প্রচুর ভিড়। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় মাকে তুলে ধরছি। মণ্ডপের দুই পাশে কিন্তু কলার কাঁধি এবং মোচা সমেত কিন্তু কলা গাছ লাগানো। রাতের ভিড় কিন্তু অকল্পনীয়। আর সেই ভিড় থেকে কিন্তু বাঁচার জন্য কিন্তু সকালে এসেছি, তবে এই সকালেও কিন্তু প্রচুর মানুষের ভিড়। এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ত্রিনাথ মন্দিরের ত্রিনাথকে তুলে ধরছি। আর এই ত্রিনাথ অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক শরীরে। সামনে যাবেন না না সকাল 7:01 নৈহাটির বড় মায়ের কিছু ছবি তুললাম। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় মাকে তুলে ধরছি। এবছর এই পূজার 101তম বর্ষ। মায়ের হাতে জল ভরা সন্দেশ রয়েছে আর তার সঙ্গে ঝোলানো রয়েছে 101তম বর্ষে বড় মা।
সকাল 7:02 আর এই আমি নৈহাটি অরবিন্দ রোডের 101তম বর্ষে নৈহাটি বড় কালী পূজা সমিতির বড় মায়ের পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর ভিডিও ভালো লাগলে আপনারাও কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করতে পারেন। আর এই বড় মায়ের পূজার কিছু ছবি। এখন বাজে সকাল 7:05 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি অরবিন্দ রোডের 5 স্টার ছোট মার পূজা তুলে ধরছি। বড় মায়ের পুজোর মণ্ডপের পরেই এই 5 স্টার ছোট মায়ের পূজার মণ্ডপ। আর এখানে কিন্তু সব পরপর পুজোগুলো, আর মাতৃ প্রতিমার পেছনে কিন্তু ব্যানার লাগানো আছে, আর সেখানে কিন্তু সমস্ত রকমের পুজোর ডিটেলস লেখা রয়েছে। আর এই আমি নৈহাটি অরবিন্দ রোডের 5 স্টার ছোট মা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। এখানে কিন্তু চারিদিকেই কিন্তু বড় মায়ের ছবি বিক্রি হচ্ছে। নৈহাটিতে কিন্তু প্রচুর মানুষ বড় মায়ের দর্শনের পর এই ছবিগুলো কিন্তু কিনে নিয়ে যায়। ওই মণ্ডপের ওখানেও কিন্তু বেশ কিছু বড় মায়ের ছবি বিক্রি হচ্ছিল। চারিদিকেই কিন্তু বড় মায়ের ছবি বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু বাঁশি এবং একতারাও কিন্তু বিক্রি হচ্ছে। এখন এই মুহূর্তে বাজে সকাল 7:08 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি অরবিন্দ রোডের প্রভাত সংঘর কালী পূজা তুলে ধরছি। আর এই প্রভাত সংঘর মণ্ডপ এবং আলোর ঝাড়, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে প্রভাত সংঘর কালী পূজা তুলে ধরছি। প্রতিমার পেছনে কিন্তু ব্যানার ঝোলানো রয়েছে, সেই ব্যানারে কিন্তু সমস্ত রকমের ডিটেলস লেখা রয়েছে। আর এই আমি নৈহাটি অরবিন্দ রোডের প্রভাত সংঘর কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সকাল 7:11 বাজে এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে গাজা কালী পূজা কমিটির গাজা কালী পূজা তুলে ধরছি। আর এই মা গাজা কালী। আর এই আমি নৈহাটি অরবিন্দ রোডের গাজা কালী পূজা কমিটির গাজা কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন বাজে সকাল 7:14 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বেচা কালী পূজা তুলে ধরছি। আর এই নৈহাটির বেচা কালী, এই প্রতিমা কিন্তু বেশ ভালোই উঁচু প্রতিমা। আর এখানে মায়ের উদ্দেশ্যে কিন্তু ধূপ এবং মোমবাতি জ্বালানো হয়েছে। সম্পূর্ণ প্রতিমা কিন্তু এখানে কিন্তু ক্যামেরায় কিন্তু তুলে ধরতে অসুবিধা হচ্ছে। দেখি রাস্তার উল্টো দিক থেকে সম্পূর্ণ প্রতিমা ক্যামেরাবন্দি করতে পারি কিনা। আর এই আমি নৈহাটি অরবিন্দ রোডের বেচা কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, আর সেই ছবিগুলোও কিন্তু আপনাদের সকলের সঙ্গেই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। এখন বাজে সকাল 7:18 আর এখন আমি বাঁদিকের একটি রাস্তায় এসেছি। আর এখানে এসে দেখি এই কালী পূজা হচ্ছে। আর আমি এই কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সকাল 7:20 বাজে আর এটা মাছ বাজার। আর এখানে জিজ্ঞাসা করতে জানতে পারি এটা মেছো কালী। আর এই আমি মাছ বাজারের মা মেছো কালীরও বেশ কিছু ছবি তুলে নিলাম। সকাল 7:22 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটির 48/1 অরবিন্দ রোড ব্যাংক বাজারের নৈহাটি মধ্যবাজার ব্যবসায়ী সমিতির কালী পূজা তুলে ধরছি। ভিডিওর শুরুতেই ওনাদের পুজোর ব্যানার আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম, সেই ব্যানারেই কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি মধ্যবাজার ব্যবসায়ী সমিতির কালী পূজা তুলে ধরছি। আর এই আমি ব্যাংক বাজারের নৈহাটি মধ্যবাজার ব্যবসায়ী সমিতির কালী পূজারও কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে সকাল 7:25 আর এখন কিন্তু নৈহাটি স্টেশনের কাছে চলে এসেছি। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার তারা মায়ের পূজা তুলে ধরবো। আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে।
এছাড়া আপনারা কিন্তু আমার শ্যামাকালী পূজা 2024 ব্লগস নামক প্লেলিস্টে কিন্তু আপনারা আমার এবছরের সমস্ত শ্যামাকালী পূজার ব্লগ পেয়ে যাবেন, এবং কালী পূজা 2024 ব্লগস নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত কালী পূজার ব্লগ পেয়ে যাবেন, এবং সেই ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আর সেই প্লেলিস্টগুলোর লিঙ্ক কিন্তু আপনারা আমার এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যা আপনারা চাইলে দেখতে পারেন। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি স্টেশনের কাছের নৈহাটি অরবিন্দ রোডের তারামা পূজা তুলে ধরছি। আর এই আমি নৈহাটি স্টেশনের কাছের নৈহাটি অরবিন্দ রোডের তারামা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, আর সেই ছবিগুলো কিন্তু আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারাও কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করতে পারেন, তার ফলে চ্যানেল গ্রো করতে সাহায্য হবে। এখন আমরা স্টেশনের উল্টো দিকে চলে এসেছি, আর এখানে কিন্তু চারিদিকে আলোর বোর্ড লাগানো আছে, যা রাতের বেলা কিন্তু আলোর সাজে দেখতে খুবই সুন্দর লাগবে। আর এখন আমরা যাচ্ছি নৈহাটির রেলওয়ে ময়দানের পথে। সকাল 7:39 বাজার পথে চলতে একটি কালী পূজা দেখলাম, যার বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে সকাল 7:40, আর এখন কিন্তু চলে এসেছি নৈহাটির রেলওয়ে ময়দানে। এই ময়দানে কিন্তু মেলা এবং নাগরদোলনাও কিন্তু বসেছে, আর মণ্ডপের সামনে আলোর ফুল রয়েছে, যা রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগবে। আর রাতের বেলা কিন্তু আলোর সাজে মণ্ডপ দেখতে খুবই সুন্দর লাগবে। আর এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি রেলওয়ে ময়দানের আনন্দবাজার আদর্শ সংঘ দ্বারা পরিচালিত দিশারির কালী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 55তম বর্ষ। পথে কিন্তু দিশারির কিন্তু বড় বড় পুজোর ব্যানার লাগানো ছিল, সেই ব্যানারে কিন্তু সমস্ত রকমের ডিটেলস কিন্তু লেখা রয়েছে। আর এখন আমরা মণ্ডপে প্রবেশ করছি, আর মণ্ডপেও কিন্তু লেখা রয়েছে দিশারি 55তম বর্ষ। আর ব্যানারে কিন্তু বড় বড় করে লেখা ছিল 55তম বর্ষে এবারে ওনাদের কৃষ্ণনগরের প্রতিমা এবং চন্দননগরের আলোকসজ্জা। আর সেই আলোকসজ্জায় কিন্তু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম, যদিও দিনের বেলা হওয়ার কারণে সেই আলো জ্বালানো ছিল না, রাত হলে দেখতে খুবই সুন্দর লাগতো। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মণ্ডপের ভেতরটা তুলে ধরছি। এই দিশারির কালী পুজোর পথেই কিন্তু আগের ওই কালী পুজোটা পড়েছিল, যে কালী পুজোর ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে দিশারির কালী প্রতিমা তুলে ধরছি। এই প্রতিমাটি কিন্তু কৃষ্ণনগরের শিল্পী নির্মাণ করেছে, এবং খুবই সুন্দর প্রতিমা নির্মাণ করেছে। কৃষ্ণনগর, চন্দননগর এবং নৈহাটি 3 জায়গায় কিন্তু দিশারির এই মণ্ডপে এসে কিন্তু একত্রিত হয়েছে। কৃষ্ণনগরের মৃৎশিল্প, চন্দননগরের আলোকসজ্জা এবং নৈহাটির কালী পুজো সব একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। রাতে এলে অভিজ্ঞতাটা আরও ভালো হতো। সকাল 7:43 বাজে আর নৈহাটি রেলওয়ে ময়দানের আনন্দবাজার আদর্শ সংঘ দ্বারা পরিচালিত দিশারির কালী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানে মা কালীর পাশাপাশি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ 3 জনেই রয়েছে। সকাল 7:51 বাজে আর দিশারির কালী পূজার মণ্ডপের একটা ছবি তুলে নিলাম। সকাল 7:52 বাজে আর রেলওয়ে ময়দানের সামনের একটি দোকান থেকে মাটির ভাঁড়ে গরম চা খেলাম। সকাল 7:57 বাজে আর একটি মন্দিরের কালী পূজার কিছু ছবি তুলে নিলাম। সকাল 7:58 বাজে আর পাশেই আরও একটি কালী পূজা হচ্ছিল, সেই পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। সকাল 7:59 বাজে আর সামনের শনিকালী মন্দিরের গ্রহরাজ বাবা এবং কালী পূজার ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। সকাল 8:02 বাজে আর এখন চলে এসেছি ডিভিশনাল ট্রেনিং পার্ক ফর স্কাউটস অ্যান্ড গাইডস। আর এই মাঠে একটি কালী পূজা হচ্ছে, আর সেই মাঠের কালী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন বাজে সকাল 8:06 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়ন দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 34তম বর্ষ, আর এবছর ওনাদের বিশেষ আকর্ষণ বৈষ্ণোদেবীর মন্দির। এখানে কিন্তু বিশাল পর্বত নির্মাণ করা হয়েছে, আর সেই পর্বতের ওপর কিন্তু মা বৈষ্ণোদেবীর মন্দির নির্মাণ করা হয়েছে। আর এখন আমাদের এই পর্বতে উঠতে হবে। আর মণ্ডপের সামনে কিন্তু আলোও লাগিয়েছে, যা রাতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। রাতে আলোর সাজে মণ্ডপ দেখতে খুবই সুন্দর লাগবে। এবার আপনারা হয়তো বলতেই পারেন যে যখন রাতে সুন্দর লাগবে তাহলে রাতে কেন এলাম না। স্টেশনের এদিকের মণ্ডপগুলোতে সেই রকম ভিড় না হলেও স্টেশনের আগে তারামায়ের পুজো পর্যন্ত কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। আজ কালী পুজোর পর 3য় দিন, আর এই সকালেও কিন্তু প্রচুর মানুষের ভিড়। আর বড় মায়ের ওখানকার ভিড় তো বলার মতোই নয়। আর সেই ভিড়ের ভয়তেই আমি রাতে আসার দুঃসাহস দেখাতে পারি না।
আর সেই কারণেই সকালে এসছি, এই ভেবে যে সকালে হয়তো ভিড় একটু কম হবে। যদিও এখন সকাল, তবুও বেশ ভালোই সংখ্যক মানুষ কিন্তু এই মণ্ডপে কিন্তু প্রবেশ করছে। আর এখন ভিডিওর মাধ্যমে এই সম্পূর্ণ মণ্ডপ আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নেব। আর আপনাদের যদি আমার এই ব্লগটা বা আমার অন্যান্য ব্লগ ভালো লাগে, তাহলে আগামীতে এরকমই নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা কিন্তু আমার চাইলেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন। এর ফলে আমি যখনই কোনো নতুন ব্লগ আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এখন সিঁড়ি দিয়ে আমরা পাহাড়ের ওপরে চলে এসেছি, আর এই মা বৈষ্ণোদেবীর মন্দির। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মা বৈষ্ণোদেবীকে তুলে ধরছি। আর এই আমি রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজোর মণ্ডপের মা বৈষ্ণোদেবীর বেশ কিছু ছবি তুললাম, আর তার সঙ্গে পুজো মণ্ডপেরও কিছু ছবি তুললাম। আর এদিকে কিন্তু কালী প্রতিমা যা পুজো করা হয়েছে, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। সকাল 8:11 বাজে, আর রেলওয়ে হকার্স ইউনিয়ন দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। আমরা ভিআইপি দিয়ে ঢুকে গেছি বলে টুকুন আমরা সামনের ছবিটা দেখতে পেলাম। সকাল 8:17 বাজার মণ্ডপ থেকে বেরিয়ে মণ্ডপের কিছু ছবি তুলে নিলাম। সকাল 8:19 বাজে, আর সামনের একটি দোকান থেকে পুরি ও আলু মটরের তরকারির সঙ্গে সকালের জলখাবার সেরে ফেললাম। সকাল 8:27 বাজে, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে প্রীতি সংঘর কালী পূজা তুলে ধরছি। মণ্ডপের ওপরেই কিন্তু লেখা রয়েছে প্রীতি সংঘ। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার কালী প্রতিমা তুলে ধরছি। আর এই আমি প্রীতি সংঘের কালী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন বাজে সকাল 8:31, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নৈহাটি তালপুকুর রোডের শিব মন্দিরের মহাদেবের দর্শন করালাম। আর এই মন্দিরের পাশেই কিন্তু আমরা কজন ক্লাব দ্বারা পরিচালিত শ্রী শ্রী শ্যামা পূজার মণ্ডপ। এবছর ওনাদের পূজার মণ্ডপের থিম জমালয়, আর এবার আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব। আর এই মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি, এবং মণ্ডপের ভেতরটা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি তালপুকুর রোডের আমরা কজন ক্লাব দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা তুলে ধরছি। এই প্রতিমার পাশেই কিন্তু আরও একটি কালী প্রতিমা রয়েছে, যা পুজো করা হয়েছে। সকাল 8:33 বাজে, আর এই আমি নৈহাটি তালপুকুর রোডের আমরা কজন ক্লাব দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই সেই ছবিগুলো। আমরা কজন ক্লাবের মণ্ডপের সামনেই কিন্তু আরও একটি কালী পূজা হচ্ছে, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এখন সকাল 8:36 বাজার, এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি তালপুকুর রোডের চণ্ডীতলা বারোয়ারি সমিতির কালী পূজা তুলে ধরছি। আর এই আমি তালপুকুর রোডের চণ্ডীতলা বারোয়ারি সমিতির কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম।
এখন বাজে সকাল 8:40 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি দেউলপাড়ার 29 হাত শ্যামাপূজা সমিতির সার্বজনীন শ্রী শ্রী শ্যামাপূজা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন কতটা উঁচু মণ্ডপ এখানে নির্মাণ করা হয়েছে, আর এখানে কিন্তু ব্যানারে কিন্তু সমস্ত রকমের ডিটেলসও লেখা রয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার কালী প্রতিমা তুলে ধরার চেষ্টা করছি, কারণ এখানকার কালী প্রতিমার উচ্চতা প্রচুর, বিশাল উচ্চতার এই কালী প্রতিমা, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই আমি নৈহাটি দেউলপাড়ার 29 হাত শ্যামাপূজা সমিতির সার্বজনীন শ্রী শ্রী শ্যামাপূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। সকাল 8:46 বাজে আর এই আরও কিছু ছবি তুলে নিলাম। সকাল 8:51 বাজে আর ওই কিন্তু সামনে 29 হাত শ্যামাপূজা সমিতির কালী পূজার মণ্ডপ। আর এই মণ্ডপের সামনের এই রাস্তায় এখন চলে এসেছি, আর এখানে একটি বাড়িতে কালী পূজা হচ্ছে। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার কালী পূজা তুলে ধরছি। আর এই আমি নৈহাটি দেউলপাড়ার একটি বাড়ির কালী পূজার কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে সকাল 8:54 আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পথ কিন্তু খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজিয়েছে, আর সামনেই কিন্তু কালী পুজোর মণ্ডপ। আর এখন কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটির 4 নম্বর বিজয়নগরের তারামা সংঘর কালী পূজা তুলে ধরতে চলেছি। আর এই কিন্তু সামনে তারামা সংঘর কালী পূজার মণ্ডপ। সামনে কিন্তু ইন্ডিয়া গেট এবং তার পেছনে কিন্তু ভারতের ম্যাপ রয়েছে এবং ইন্ডিয়া গেটের ওপর লেখা রয়েছে সেলফি জোন। আর এবছর কিন্তু ওনাদের পূজার মণ্ডপের ভাবনা কিন্তু দেশপ্রেম, দেশের কিন্তু স্বাধীনতার লড়াই কিন্তু মণ্ডপের মাধ্যমে ওনারা কিন্তু তুলে ধরেছেন। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার মণ্ডপ তুলে ধরছি। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটির 4 নম্বর বিজয়নগরে তারামা সংঘর কালী পূজা তুলে ধরছি। মূল কালী প্রতিমা কিন্তু ভারত মাতার আদলে নির্মাণ করা হয়েছে, আর তার পাশে কিন্তু একটি ছোট কালী প্রতিমা পুজো করা হয়েছে।
আর এই আমি নৈহাটির 4 নম্বর বিজয়নগরের তারামা সংঘর কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। আর বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখছি যে শ্যামাপোকা নাকি বিলুপ্ত হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমরা বাড়িতে কিন্তু প্রায় দিনই কিন্তু শ্যামাপোকার কামড় খাচ্ছি। তাই ভাবলাম মণ্ডপের আলোর সামনে পড়ে থাকা মৃত শ্যামাপোকার একটা ছবি তুলে জানান দিই যে শ্যামাপোকারা এখনো বিলুপ্ত হয়নি। আর তার সঙ্গে আমি তারামা সংঘর কালী পূজার মণ্ডপেরও একটা ছবি তুলে নিলাম। এখন বাজে সকাল 9:04, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি হাবড়া রোডের একটি কালী পূজা তুলে ধরছি। এটি এই মণ্ডপের মূল কালী প্রতিমা, আর পাশে একটি ছোট কালী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই আমি নৈহাটি হাবড়া রোডের ওপরের এই কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। মূল কালী প্রতিমার পাশে এই ছোট কালী প্রতিমাটি পুজো করা হয়েছে, আর সেই ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। এখন বাজে সকাল 9:09, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি আরবিসি রোডের অগ্রগামী সংঘর শ্রী শ্রী শ্যামা পূজা তুলে ধরছি। এখন আমি এই মুহূর্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, আর এবছর ওনাদের পূজার 69তম বর্ষ, আর এবছর ওনাদের পূজার থিম সুতোর টানে আলোর খেলা। যখন মণ্ডপের থিমের নামই সুতোর টানে আলোর খেলা, তখন স্বাভাবিকভাবেই সেই আলোর খেলা দেখতে গেলে রাতে আসতে হবে, এবং রাতের বেলা দেখতে বেশি সুন্দর লাগবে। তবে যেহেতু আমি দিনে এসেছি, সেই কারণে যা দেখছি তাই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে অগ্রগামী সংঘর শ্রী শ্রী শ্যামা পূজা তুলে ধরছি, আর এই মণ্ডপের ভেতরটা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মণ্ডপের ভেতরে প্রচুর কুকুর আশ্রয় নিয়েছে। আর এই এখানকার কালী প্রতিমা, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই আমি আরবিসি রোডের অগ্রগামী সংঘর শ্রী শ্রী শ্যামা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন বাজে সকাল 9:16, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটির 7 নম্বর বিজয়নগর অধিবাসীবৃন্দ কাঠগোলা পূজা কমিটি দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পুজোর 69তম বর্ষ, আর এবছর ওনাদের পুজোর থিম অঙ্গীকার, আমি মেয়ে আমি মা। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার পুজোর মণ্ডপ তুলে ধরছি। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার কালী প্রতিমা তুলে ধরছি। প্রতিমা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। মণ্ডপের ভেতরে যেহেতু আলো জ্বলছে, তাই দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মণ্ডপের ভেতরটাও তুলে ধরছি। সকাল 9:18 বাজে, আর নৈহাটি 7 নম্বর বিজয়নগর অধিবাসীবৃন্দ কাঠগোলা পূজা কমিটি দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। সকাল 9:21 বাজে, আর মণ্ডপ থেকে বেরিয়ে মণ্ডপের ছবি তুলে নিলাম। সূর্যের রোদ উঠে গেছিল, এবং হেঁটে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে নৈহাটি স্টেশন পর্যন্ত টোটো করে নিলাম। সকাল 9:40 বাজে, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটির আদি মৈত্রী সংঘর কালী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পূজার মণ্ডপ। টোটো করে এসে দেখি যে রাস্তায় এসেছিলাম, অর্থাৎ তারা মায়ের পূজার ওখান থেকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না।
ওদিকে প্রচুর মানুষের ভিড় হওয়ার কারণে ওদিকটা ওয়ান ওয়ে করে দিয়েছে। ফেরিঘাট থেকে যারা আসছে তারা হেঁটে স্টেশন পর্যন্ত আসবে, আর স্টেশন থেকে যারা আসছে তাদেরকে এদিক দিয়ে হেঁটে আসতে হচ্ছে। যখন আমরা এসেছিলাম তখন কিন্তু দুদিক দিয়েই মানুষ যাচ্ছিল, তবে এখন কেবল একদিক দিয়েই যাওয়ার অনুমতি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নিত্যানন্দ হরিসভা। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটির আদি মৈত্রী সংঘর কালী পূজা তুলে ধরছি। এখন যারা নৈহাটি স্টেশনের দিক থেকে এসেছে তাদেরকে কিন্তু এদিকের পথ ধরে কিন্তু হেঁটে কিন্তু নৈহাটি ফেরিঘাট পর্যন্ত যেতে হচ্ছে এবং তারপর ওখান থেকে বড় মায়ের দিকে যেতে পারবে। আর এই আমি নৈহাটির আদি মৈত্রী সংঘর কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখানে কিন্তু মূল প্রতিমার নিচে একটি ছোট কালী প্রতিমা পুজো করা হয়েছে, আর সেই সমস্ত ছবি কিন্তু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। সকাল 9:45 বাজে, আর কিছুটা এগোতেই দেখি আরও একটি কালী পূজা হচ্ছে। আর এই আমি নৈহাটি ফ্রেয়ার রোডের এই কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। সকাল 9:48 বাজে, আর নৈহাটি ফ্রেয়ার রোডের অক্ষয় স্মৃতি সংঘর কালী পূজার কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন বাজে সকাল 9:51, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি ফ্রেয়ার রোডের আদি বঙ্কিম সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পূজার মণ্ডপ। ভিডিওর শুরুতেই আপনাদের সকলের সঙ্গে ওনাদের পুজোর ব্যানার শেয়ার করলাম, যে ব্যানারে সমস্ত রকমের ডিটেলস লেখা রয়েছে। অনেক কথা বলছি, চল কথা দিতে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মণ্ডপের ভেতরটা তুলে ধরছি। এখানে এই ছোট কালী প্রতিমাটি পুজো করা হয়েছে, আর এই মণ্ডপের মূল কালী প্রতিমা। আর এই আমি নৈহাটি ফ্রেয়ার রোডের আদি বঙ্কিম সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখানে কিন্তু মূল প্রতিমার সঙ্গে একটি ছোট কালী প্রতিমা পুজো করা হয়েছে, আর সমস্ত ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর তার সঙ্গেই মণ্ডপ থেকে বেরিয়ে মণ্ডপের ছবি তুললাম। এখন বাজে সকাল 9:56, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নৈহাটি ফ্রেয়ার রোডের ফেরিঘাটের পাশের ব্রহ্মময়ী দক্ষিণা কালী মন্দিরের কালী পূজা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন ব্যানারে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, লেখা রয়েছে ব্রহ্মময়ী মা পূজা সমিতির এই পুজো, আর ফেরিঘাটের পাশেই এই মন্দির। এই মুহূর্তে সম্ভবত মন্দিরে পুজো হচ্ছে। আর এই আমি জুতো খুলে নিয়েছি, আর এখন মন্দিরে প্রবেশ করব। আর এই মন্দিরের শিব মন্দির এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এবার মন্দিরে প্রবেশ করছি, আর এই মন্দিরের কালী পূজা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। সকাল 9:58 বাজে, সম্ভবত এই মুহূর্তে এখানে অঞ্জলি হচ্ছে। আর এই মা ব্রহ্মময়ীর কিছু ছবি আর তার সঙ্গেই মন্দিরের শিবলিঙ্গের কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। সকাল 10টা বাজে, আর মন্দিরের সামনে ভক্তরা মায়ের উদ্দেশ্যে ধূপ এবং মোমবাতি জ্বালিয়েছে।
সকাল 10:06 আর নৈহাটি ফেরিঘাট থেকে ফেরির টিকিট কেটে নিলাম, আর তার সঙ্গে ফেরিতে উঠে ফেরি থেকে গঙ্গা এবং জুবলি ব্রিজের একটা ছবি তুললাম। এবার বাড়ি ফিরতে হবে, তাই আজকের এই ভিডিওটা এবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার কালী পূজা 2024 ব্লগস নামক প্লেলিস্টে আপনারা কিন্তু আমার এবছরের সমস্ত কালী পূজার ব্লগ পেয়ে যাবেন এবং শ্যামা কালী পূজা 2024 নামক প্লেলিস্টে এবছরের শ্যামা কালী পূজার ব্লগগুলো পেয়ে যাবেন।